আজকে ৩০ বছর ধরে যেই লোক সুদ খায়, এমন কোন মুসলমান সুদখোর, এমন হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি, তো ওই মিয়া কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো তাহলে এতটুকু কথা তো সেও জানে, কিন্তু আমলের তৌফিক যদি না হয়, মানার তৌফিক যদি না হয়, তো এই জানার সার্থকতা কি? এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়। এই ছেলে, এই বসো, মোবাইল এটা বন্ধ করো বেটা। অতএব এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয়, ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ ওয়াদা দিছে ২ শর্তে আমি আমলের তৌফিক দেব। কয় শর্তে? ১, মনোযোগ দিয়ে শোনো। ২, চুপ থাকো। তুমি ২টা পূরণ করে দাও আমাকে, আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেব। যে গুরুত্বপূর্ণ। কেন আমলের তৌফিক হয়? মনোযোগ দিয়ে শোনেন। ওই বুড়া মিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, উনি গাড় ফালাইয়া এরকম মানে জুরায়। আপনি এই ২০০ বছর পরেও দেখবেন উনি বিড়ি খায়। ওনার বয়স হয়ে গেছে ৯০, উনি এখনো গালিগালাজ করে। কেন? কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শুনেন, যার কারণে হায়াত চলে গেছে লম্বা, কিন্তু আমলের তৌফিক হয়। গুনাহ ছাড়ার মতো হিম্মত আসে না। গুনাহ ছেড়ে দেওয়া আমি কইলে হয় না। এটা কোনো তাবিজ না, আমি আপনার ফু দিয়ে দিলাম আর আপনি জোনায়েদ বাগদাদি হয়ে গেলেন। জোনায়েদ বাগদাদি নিজে কোনো ফু দিয়ে হয়েছেন, আপনি কেমন হইবেন? বুঝেন নাই? আমি একটা পানি ভরে দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন। আব্দুল কাদের জিলানি নিজেও তো পানি ভরা দিয়ে হয়েছেন, তা আপনি হইবেন কেমন? লাগাতার মেহনত, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত, এটা জরুরি। এটা জরুরি বা আর এটার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক না হলে, আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে, আল্লাহর রহমত না হইলে কশ্চিন কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা, গুনাহমুক্ত করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে এই কথা আল্লাহ স্পষ্ট বলছেন। সূরা নূর 18 নম্বর পারায় এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ নিজে বলছে, শোনো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয়, তাহলে কখনোই আবাদান, কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। বান্দা তুমি একা পারবা না, আমি ভালো হয়ে চলবো না, পারতা না। মালিকের রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া লাগবে। একটা সেজদা করতে আল্লাহর তৌফিক লাগবে। একবার আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর নাম একবার বলার জন্য এই জবান আল্লাহ যদি না খোলে, বলবেন কেমন? কেমনে বলবেন? তাহলে আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহর দেওয়া রহমত। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেলে বাবা মোবাইলে ছবি তুলো না, আব্বা তুমি এমনি শোনো বাপ, আর নয়তো তুমি বাইরে অটো সিএনজি আছে ওগুলা ছবি উঠাও। তুমি এটা দায়িত্ব নাও যে রামচন্দ্রপুর ইউনিয়নে মোট কতগুলো সিএনজি আছে, অটো আছে, ছবি উঠাইয়া একটা হিসাব জানাও। দেশবাসী উপকৃত হবে যে আমাদের জানা মতেই এত ইউনিয়নে এতটি অটো আছে। তোমরা অসংখ্য ছেলে কোনোভাবেই বুঝতেছ না বাবা, তোমরা কি করছো? এত পাগল, এত মাতাল, সুস্থ সবল মানুষ হয় না আব্বা। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি কি করছি, আমি কি করছি, এই উপলব্ধি, খোদার কসম, এটা বড় নিয়ামত। এটা বুঝা। আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে, আহা আমি কি করছি, ও কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না।
ও কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে, আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম, মন চাইতো বৈশা পেশাব করলাম, কিসের ঢিলা, কিসের টয়লেট পেপার, কিসের পানি, যখন যা দেখলাম তাই দেখলাম। মাকেও দেখি, নারীকেও দেখি, আপন বোনকেও দেখি, রাস্তার মহিলাও দেখি, মোবাইলের নর্তকীও দেখি। হালাল হারামের কোনো পার্থক্য নাই। মদও খায়, মধুও খায়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, সালামও দেয়, গালিও দেয়। মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। রাগ হবেন না ভাইয়া, বাবা, খোদার কসম এই জীবন জানোয়ারের জীবন। যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। উলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনি জিজ্ঞেস করেন। আল্লাহ নিজে বলছে মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই। আল্লাহ বলেন তার দৃষ্টান্ত ফামাসালুহু, যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা, কিচ্ছুর কোনো পরোয়া নাই, তার মনে যা চায় তাই করে। খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন শরীফের শব্দ কামাসালিল কালব ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছেন কুত্তার স্বভাব, তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দৌড়ানি দাও তবুও জিব্বা লম্বা করে সে হাঁফায়। আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়াইয়া দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে হাঁফায়। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমান, ও পেলেও অতৃপ্ত, ও না পেলেও অতৃপ্ত। এই আয়াতের তাফসীর কুকুরের স্বভাব। কুকুরকে দৌড়ানি দিছে তো জিব্বা লম্বা এরকম করে, আবার তাকে ছেড়ে দিছে, এখন দাঁড়াইয়া রয়েছে, তবুও সে জিব্বা লম্বা করে এমন। ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে দুনিয়া লুবি, পাপী, নাফরমানের স্বভাব এটা। ও সারা রাত উলঙ্গ ছবি দেখছে তবুও অতৃপ্ত, আবার দেখে না তবুও অতৃপ্ত। গুনাহ ওরে কখনো শান্তি দেন, গুনাহ কখনোই তৃপ্তি দেন। আল্লাহর কসম, গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না। এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়েছে। 10 লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও উলঙ্গ দেখে তবুও তার তৃপ্তি হয় না, ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনই ছেড়ে যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাহলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, অন বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেন, গুনাহ তৃপ্তি দেন। আব্বা অনেক নওজোয়ান তোমরা, মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, অগণিত চেহারা, নাফরমানের চেহারা, পাপীর চেহারা চিনা যায় বাপ, বেনামাজির চেহারা চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না, বেনামাজির চেহারা খোদার কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে না। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো।
জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায়। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। যেমন আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারিল পিছনে হইল কয় সুদখোর। হ্যাঁ, আমনে চিল লাগিয়ে গেল। আর কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, পাপের নামে ডাকে, পাপের নামে। লম্পট, জিনাকার, ব্যভিচারী 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে সর বেড়া, কথা সাবধানে ঘর, তোর চিনি, তোর দাদা সুদখোর ছিল, যা না আইস তো লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা, তোর গপ মারতে আইস, বুঝেন না? 100 বছর পরে হলেও, 500 বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেল, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেল। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 60টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রসুল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে। হ্যাঁ, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না, এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনোদিন মানুষ নামে ডাকে না। আমি নিজে দেখছি, আমি নির্দিষ্ট কাউকে বলি নাই, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি। ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনে 5 মিনিটে 15 বার কইছে জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে ফেনা উঠে এলেছে। ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল, কয় হুজুর মনটা চাইছে 5 হাতে একটা লাত্তি দিই। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্নালিল্লাহ, আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি উনার এটা কি কইলেন? হুজুর আপনি জানেন না, কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, কাটটা সুদখোর। তাহলে এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে না, পিছনে হইলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে না, সম্মান আর জুটবে না। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে এটা বুঝতে শেখো। একজন ছেলেই বুঝবে। আমি বললাম না, আমি সবার সমর্থনের জন্য আসি, আমি আল্লাহর কথা বলার জন্য আসি। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি, এটা বড় নিয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো, আমি করছি কি, তিনি চান কি, আমি যা করছি তিনি কি তাই চান, তিনি যা চান আমি কি তা করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই। খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, নারী দেখবা, ছবি দেখবা,
মদ খাইবা, জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস। এই ভেবেছ? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথা, এটা বহুবার আছে, বহু কোরআনে। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জায়গায় কে চলছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষরা কি ভেবেছ? তোমরা ভেবেছো তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছো? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছে মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দুজকে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে, আইডি কার্ড। আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। এই বান্দা কি ভেবেছো? তুমি কি ভেবেছো যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছ তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেছেন, ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেছেন, তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা, এখনো তো আমি দেখি নাই সবর, গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে, আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে, ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনো দেখলামই না। বেহেশতে ঢুকে লাইবা, তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে বলছে একই কথা, এই এক শব্দ, আম হাসিবিতুম, আহাসিবা, আয়াহসাবু, একই রকম শব্দ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ বলে, কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোন পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে চলে যাবা, এমনি চলে যাবা বেহেশত। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা। আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ, না না, স্বর্ণের কারিগর এমন জায়গা থেকে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না, এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যাবে, ওজনে হেরফের হয়ে যাবে। এই মাত্র কিনা নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতে নিলে কবে আবার গাইড কাটা যাবে, আবার কি আবার কাটবো। সকালে নিছেন বিকালে ফেরত। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করব। পূর্ববর্তী জামানা যারা ঈমানের পরীক্ষা দিছে, এক আসিয়া, হযরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে,
ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হযরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল কারীম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হযরতে আসিয়াকে ফেরাউন ঈমান আনার অপরাধে, খোদার কসম ভাই, তাফসীরে আছে সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক, তার কাটা বলে না, পেরেক। ওয়া ফিরআউনা জিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল অমুক, কাটা রাইফেল অমুক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, জিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক মারতে, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে, রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে, ফেরাউন তোমার মতো বাদশাহ হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ঈমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ঈমান ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে, আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনি ছিলে এরকম চামড়া ছিল জীবন্ত আসিয়ার শরীর, আমার ইবাদত করবা কি? এখন আমরা বলেন আমরা রাজি কিনা? আল্লাহকে মানতে চাই কিনা? গুনাহ ছাড়বো কিনা? বন্দিগি করব কিনা? তো আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনার গোলামি করব, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমি একটা মিনিট শুধু প্রত্যেকের কাছে অনুরোধ, একটা বিষয়, এই মাদ্রাসা আজকে 20তম মাদ্রাসা, 20 নভেম্বর মাহফিল, এই খাদিজাতুল কুবরা তেমুরিয়া এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে মেহনত করে তিল তিল করে মাদ্রাসাটা চালু আছে। আমাদের প্রত্যেকেই এই মাদ্রাসা আমরা চিনি, দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা চলতেছে। আমার প্রিয় ভাই, এক্ষুনি ইনশাআল্লাহ আমার অনেক মহব্বতের কলিজার টুকরা ভাই হাফেজ মাওলানা মারগুবুর রহমান ইনশাআল্লাহ তিনি বয়ান করবেন, সংক্ষিপ্ত কথা বলবেন আপনাদেরকে। মাঝখান দিয়ে আমি শুধু এই 2টা মিনিট প্রত্যেকে আমার একটা অনুরোধ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে যখনই কোনো ভালো কাজ হয় যেখানেই তুমি সেখানে মিশে যাও, অল্প হোক বেশি হোক। ভাই দিছেন 40,000 টাকা, আমরা দেই, আমরা 100 টাকাই দেই, আমরা 50 টাকাই দেই, আমরা 500 টাকাই দেই, সবাই মিলে এই নেক কাজের সাথে আমরা জুড়ে থাকি। এই জন্য অনুরোধ করছি প্রত্যেকেই পকেটে হাত দেন, দয়া করে 2-4 জন ভাই ভিতরে গিয়ে, উঠো না ভাই, উঠো না, এই ছেলে আমি নিষেধ করলাম, উঠো না। سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া সদর ঘাটুরা মিলন বাজার এলাকাবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী মোতাবাররাক 18তম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই দ্বিতীয় দিনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা সকলেই, 1 নম্বর কথা হলো হাতে ধরা যতগুলো মোবাইল, সবগুলো মোবাইল বন্ধ করো। মোবাইল হাতে ধরা যাদের, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। ওই যে ওই আলো নামাও, হাতে মোবাইল ধরে একজনও, এরপরে যাকে আমি দেখব তাকে ধমক দেব, উঠায় দেব, উঠে যাইতে হবে। আর স্বেচ্ছায় চলে গেলে কোনো সমস্যা নেই, আমার আপত্তি নেই। এটা কোনো আমার নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, কাজে সকলের সমর্থন আমার দরকার এমন কিছু না। আস্তে আস্তে স্বাভাবিকভাবে আওয়াজ। এজন্য এটা জরুরি যে আমরা আখিরাতের জন্য আসছি, আল্লাহর কোরআন শুনবার জন্য আসছি। মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট আদেশ করেছেন, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন আমার কোরআন পড়া হয়, আল্লাহ নিজে বলছেন যে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আল্লাহ নিজে ওয়াদা দিছেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এখন রহমত বর্ষিত হবে মানে কি? আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দান করবে, মানে আল্লাহর কথা মানার সুযোগ হবে, পালন করার তৌফিক হবে। এই মনোযোগ দিয়ে শুনবার বরকত, চুপ থাকার বরকত। এজন্য আল্লাহ তাআলা এটা আমাদেরকে আদেশ করেছে, আমাদের উচিত আল্লাহ তাআলার এই আদেশের প্রতি গুরুত্ব দাও। আমি যতগুলো ছেলে ভাই, তোমরা নওজোয়ান ভাই বিশেষ করে, ইচ্ছা করলে আমি সবাইরে অনুরোধ করি, আপনারা যদি আর একটু সামান্য একটু 1 বিঘত জায়গা আগাইয়া বসেন, তাহলে ওরা বসতে পারবে।
সবাই যদি বসে বরকত হবে। এজন্য ভাই তোমরাও বসার চেষ্টা করো, সবাই একটু একটু। এক বিগত আগান, যিনি এক বিগত আগাবেন আল্লাহর রহমত তার দিকে এক হাত আগাবে, এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছে, কথা বলেন না, কথা বলেন, কথা বলেন না, সবাই কথা বলবেন না, চুপ থাকেন প্রত্যেকে, সবাই আগান। শোনেন, যে আমার এই কথাটা শুনলেন না, যে আপনাকে আমি একটু আগাইতে বলছি, এখন নওজোয়ান ভাই বাবা যারা শুনলেন না, আপনিও চলে গেলে ভালো, কারণ আপনি যে পরের কথাও শুনবেন না এটা তো বুঝাই যায়। তো আর আপনি তো প্রথম কথাই শুনলেন না, তো প্রথম কথায় তেরামি করলে পরের কথায় যে আপনি মানবেন তার কি নিশ্চয়তা আছে? এই জন্য প্রত্যেকে নড়েন, আরেকবার নড়েন, এটা সম্ভব। আমরা সবাই মিলে একটু আগান, কথাটা গুরুত্ব দেন। যে ভাই তোমরা বসো, পিছনে গিয়া হোক, এখানে প্রয়োজনে নিজেদের দুইটা জুতা একসাথ করে ওইখানে বসো, অল্প কতক্ষণ সব মিলাইয়া সর্বোচ্চ 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময় আল্লাহর কথা সবাই বসে শুনে। ছেলেরা বসো, আমি বললাম, যদি কারো মানতে কষ্ট তোর চলে যাও তুমি, যদি কোনোভাবেই বসতে রাজি না হও চলে গেলে ভালো, দয়া করে, এটা কোনো ভোট চাচ্ছে আসছি না, এখানে বসে শুনতে হবে। বসেন, প্রত্যেকেই বসেন, আল্লাহর কথা বসার আদব এটা, যেমনে পারেন এমনি বসেন। যে যতক্ষণ শুনবেন আল্লাহর কথা বসে শুনেন, বরকত হবে। আরে ভাই ফায়দা দরকার। 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, অনেক মেহনতের মাহফিল। প্রতিদিনকার এতগুলো বক্তা, নিয়ম মাফিক ব্যবস্থাপনা করা, ইন্তেজাম ঠিক রাখা, সকলের মেহমানদারি ঠিক রাখা যথেষ্ট ঝামেলার কাজ। আমরা একদিনের মাহফিল মাদ্রাসায় নিজে করি দেন, হুঁশ থাকে না। এজন্য আলহামদুলিল্লাহ আজকে 18তম। তাইলে এভাবে যদি 18 বছর 10 দিন করে হয়ে থাকে, কতদিন হইল? আলহামদুলিল্লাহ। আমার উস্তাদে মুহতারাম আল্লামা হযরত মাওলানা মুফতি আসগর হোসেন সাহেব, আমি হুজুরের সরাসরি ছাত্র, কিন্তু এরপরও অনেকবার, কতবার যে ফোন দিছেন, যোগাযোগ রাখছেন, ঠিক আসেনি, মনে আসেনি, আইসা পড়বা। পরশুদিন আমি তেলিনগর মাহফিলে গেছি, ওইখানেও হুজুর বলছেন যে 10টার ভিতরে চেষ্টা করবা চলে আসতে, আরো আগে পারলে আর একটু আগে আইসো। তাইলে এই যে ফিকির, অনেক ফিকির, অনেক মেহনতে ভাইয়া একটা মাহফিল, এটা যদি কোনো ফায়দা না আসে, ওই কাকা এই আওয়াজ এটা বাড়ি দেয় কাইলে, তো এই জন্য এটা জরুরি। আমার যদি কোনো উপকার না হয়, 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল থেকে যদি কোনো উপকার না আসে, কলিজায় কিছু না আসে, তো এই বছরের পর বছর আয়োজন কি ফায়দা হবে না? কি ফায়দা হবে? এটা তো কোনো একজন নেতারে পরিচয় করাই দেওয়া না যে উনি এবছর আপনাদের এখানে প্রার্থী হবে, আপনারা সবাই মিলে ভোট দিয়েন, এমন কিছু না। এ তো আখিরাতের আশা, আখিরাতের আশা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আমার আয়াত স্পষ্ট করে বলেছি, নাজিল করেছি। আল্লাহ বলেন, কেন আমি আয়াতগুলো নাজিল করলাম? আল্লাহ নিজে বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা নিজে বললেন, আমি কেন কোরআন নাজিল করলাম, আমি একটা একটা আয়াত কেন নাজিল করলাম? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছে পাঠাইছে, যে খোদা দাবিদার, কত বড় জঘন্য কাফের, যে নিজেকে খোদা দাবি করত, তার কাছেও যখন আল্লাহ পাঠাইছেন মূসা নবীকে, যে তুমি আমার কথা গিয়া বলো, তুমি আমার কালেমার দাওয়াত দাও, আল্লাহর কথা বলো তার কাছে,
তো সেখানেও আল্লাহ বলছে কেন বলবা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, আল্লাহ বলছে নম্রভাবে ভদ্রভাবে আমার কথা বুঝাইয়া বলো ফেরাউনকে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই যে এখানে স্পষ্ট বলছে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই বেয়াদবকে ধরা যায় কিনা দেখেন, যে লাইট মারে, যে দেখো ভাই খুঁজে দেখো কোনো পাও কিনা। তাইলে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমার কথা গিয়ে বলো। তো কেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয় সে উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা আমি আল্লাহকে ভয় করব। তাহলে ফেরাউনের মতো কাফেরের সামনে যখন আল্লাহর কথা বলছে, আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই, উপদেশ গ্রহণ, আমি আল্লাহর ভয় তৈরি। তাহলে সেখানে আমাদের কলিজায় যদি কিছু না আসে প্রিয় ভাই আমার, তাহলে কি হইল, কি ফায়দা হলো? একজন বক্তা আসলো আর নামলো, ভাই সিরিয়াল একজনের পর একজন বলল আর গেল, আমরা প্রত্যেকেই সুর দেখলাম, কেউ টান দেখলাম, কারো আওয়াজ দেখলাম, কারো হুঙ্কার, কারো ঝংকার, এতে কি ফায়দা হলো ভাই? মূলত সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাহফিল একটা চলমান মাদ্রাসা। এখানে সব শ্রেণীর, আমার ঢালকানগর হজরত বলছিলেন এটা মাদ্রাসাতুল মুসলিমিন, এটা মুসলমানদের মাদ্রাসা। অর্থাৎ যেখানে দাদা নাতি, চাচা ভাতিজা, বাপ ফুত, ছোট ভাই বড় ভাই, হ্যাঁ, চাচা ভাতিজা সবাই একসাথে বসতে পারে, সবাই কম বেশি কিছু শিখতে পারে, এমন একটা সুন্দর জায়গা, প্ল্যাটফর্ম, একটা জায়গা, সেটার নাম হলো মাহফিল। এমনি কোনো আপনারা ক্লাসে সবাই মিললে এরকম ভাবে বসা সম্ভব না। দাদার লগে নাতি কেমনে বলবো মিজান জামাতে, বুঝেন নাই? একসাথে বসতে পারবে না, কিন্তু মাহফিলে বসতে পারে, সবাই যার যার প্রয়োজন পরিমাণ কম বেশি কিছু শিখতে পারে। একটি মাহফিলের মূল মাকসাদ কি? ওয়াজ নসিহতের, আত-তারগীব ওয়াত তারহিব, কলিজার মধ্যে জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। জান্নাতের আগ্রহ আসবে, জাহান্নামের ভয় তৈরি হবে। সাহাবায়ে কেরাম হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজানা, আমাদের সামনে ওয়াজ করলেন, ফলে আমাদের কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ শোনার পরে আসরে আপনি উঠতে গিয়ে এই বিল বেড়াইলেন, চাচা আপনি এটা কি করলেন? মাহফিলটা শেষ হইল, আপনি কোনাত গিয়া কোনো পানি নাই, ঢিলা নাই, কুলুক নাই, পেশাব করতে বইয়া গেলেন। আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? হ্যাঁ, আপনি বাইর হইয়াই বললেন, এই কথাটা মুখ দিয়ে বললেন, কত কত কথায় কয়টা মানুষ যাবে? মানে আপনি এই এতগুলো আল্লাহর কোরআনের কথাটাকে মানে প্রত্যাখ্যান করলেন, তুচ্ছ করলেন, অবজ্ঞা করলেন। কয়টা ভাত খান ঠিক মতো, এই তো না, একটু ঘুমের জায়গার ব্যবস্থা আছে, এই তো। ফুট দুইজন বিদেশ, ভাই দেখেন বিল্ডিং করছেন, মাতবুরি দেখান, আর কি করছেন? বেশি কিছু এই সমস্ত জিনিস, এই 2-4 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোতে ছাগলও ফালেন। দুশ্মন আল্লাহ তাআলা বেঈমানদেরকে দুনিয়া আমাদের চাইতে 1000 গুণ বেশি দিছে, 1000 গুণ। তো কি হয়েছে? এগুলো আল্লাহকে চিনা, আখিরাতের ভয় আসা, কলিজায় আল্লাহর ভয় আসা, জান্নাতের আগ্রহ তৈরি হওয়া, জাহান্নামের ভয় তৈরি হওয়া, খোদার কসম এটা মূল ফিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু করছেন,
এই যুদ্ধ শুরু করেই নবীজি বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাহাবারা আল্লাহর দিকে ছুটে আসো, আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে আছে এবং আসমান ও জমিন প্রশস্ত জান্নাত নিয়ে অপেক্ষমান। এই কথা বলতে দেরি এক সাহাবীর হাতে ক্ষুধার্ত 3টা বা 4টা খেজুর ওনার হাতে ছিল। উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আল্লাহর জন্য জান দেই, জীবন দেই যুদ্ধে, আমার গন্তব্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, আমি কসম করে বলি তোমার গন্তব্য জান্নাত। আমি নিজে পড়ছি। ওই সাহাবীর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে আমি এতটুকু দেরিতে কেন যাব? এত দেরিতে যাব কেন? এই কথা বলে 4টা খেজুর আরেকজন সাহাবার হাতে দিয়ে উনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছেন। কিছুক্ষণ যুদ্ধ করে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। 4টা খেজুর, এই 4টা খেজুরের সময় সহ্য করতে চায় না। জান্নাতে দেরিতে যাব কেন? 4টা খেজুর খাইতে তো 4 ঘন্টা লাগে। এজন্য দোস্ত ফিকির চাই, আত-তারগীব, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। কোরআনুল কারীমের আয়াত নাজিল হইছে, আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন তেমুরিয়া ঈদগাহ মাঠে তেমুরিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই 20তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে অল্প কিছুক্ষণ সময় আল্লাহর কোরআনের কিছু কথা আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করি। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না। মোবাইল হাতে ধরে ভিডিও করলে, রেকর্ড করলে দিল জমে না। এই জন্য আমি স্পষ্ট নিষেধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করবেন। ছেলেরা, তোমরা আমার এই কথা মানো। প্রিয় ভাই, তোমার জন্য বললাম, যদি মানতে কষ্ট হয় তো চলে গেলে ভালো। দয়া করে তুমি যদি চলে যাও, আমার তেমন কোনো অসুবিধা হবে না। ব্যক্তিগতভাবে যেহেতু আমি কোনো প্রার্থী না, তো কাজেই আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, আমার কোনো মার্কাও নাই। তাইলে কাজেই সবার সমর্থন আমার দরকার এমন কিছু না। আমার দরকার আখেরাত। আর আখেরাতের কথা, আল্লাহর কথা আল্লাহ বলছেন, একজনের কাছেও বললেও চলবে, 1 লাখের কাছেও বললে চলবে, সমান গুরুত্ব বরাবর। একজন শুনলেও যেই গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সমান গুরুত্ব। এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে, কেউ দাঁড়িয়ে না থাকে, একজনও এখানে বসতে হবে। ছেলেরা, ভাই বসো, এখানে তোমরাও বসো। আর বসতে যদি প্যান্টের সমস্যা হয় তো চলে যাও। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বসে শুনতে হবে। এই যে ছেলেরা, বসো তোমরা, প্যান্ডেলের ভিতরে বইতে হবে। না বসলেও কোনো সমস্যা না, চলে গেলে আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ। বউ ভাই, বউ, যেমনি আছে এমনি বসো, না হয়তো জুতা 2টা একসাথে করে বসো, ওটার উপরে বসো। আপনারা বসেন, ওই যে আপনারা 2-3 জন বসেন। চাচা, আপনার বসতে অসুবিধা হলে চেয়ার দেন না। তোমরা এনে দাঁড়ায় আছো কেন? আহাম্মক কোথাকার আবার হাসে। বসো। মাশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আল্লাহর কথা কম হোক বেশি হোক, 2টা জিনিস লক্ষণীয়। একটা হলো মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছে, যখন কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, যদি মনোযোগ দাও, চুপ থাকো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কি শর্তে? 2 শর্তে। যদি মনোযোগ দাও এবং চুপ থাকো, আল্লাহ বলছে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, আমলের সুযোগ দিবে। এমনি কম বেশি কোরআন সুন্নাহর কথা, ইসলামী কথা আমরা সবাই জানি, বলতে কইলে কেউই কোনো কম কইত, এগুলো সবাই বলতে পারে। সাদওয়ানের মধ্যে অনেক কথা হয়, কথা সবাই জানে কম বেশি, কিন্তু সেটা আমলে পরিণত হওয়া, সেটা হলো প্রকৃত সার্থকতা। মনে করেন, আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন, ও বলবে, তারে যদি বলেন যে বাবা বলেন, ভাই বলেন, নামাজ কয় ওয়াক্ত, সেও বলবে 5 ওয়াক্ত। তাহলে এতটুকু কথা সেও জানে, কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না, আমলের তৌফিক হলো না, সার্থকতা কোথায়?